সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আলোচিত এই হত্যা মামলার তদন্তে ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানায় রাষ্ট্রপক্ষ। ১৯ জানুয়ারি এই মামলায় শেখ হাসিনা সহ ২৫ জনকে আসামি করে এই মামলার অভিযোগ ট্রাইব্যুনালে দায়ের করে শহীদ স্বজনরা। শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার অংশ নিচ্ছে ১২,৫১,১১১ জন। সকালে মিরপুরের বাংলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে ভালোভাবে পরীক্ষা আয়োজনের প্রচেষ্টার কথা বলেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। তিনি জানান, প্রশ্ন ফাঁস নিয়ে থ্রেট থাকলেও এসএসসির মতো সমস্যা হবে না। পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান উপদেষ্টা। বিভ্রান্তিকর তথ্যকে বড় সমস্যা উল্লেখ করে এটি মোকাবেলায় কার্যকর উপায় খুঁজতে মেটার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিভ্রান্তিকর তথ্য সামাজিক সংহতি বিঘ্ন এবং ঘৃণা ছড়ায়। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার ২ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত ও ৪ শতাধিক মানুষ আহত হয়েছে। এ নিয়ে ৫৬,১০০ ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে ইরান ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধবিরতি গাজায় দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ অবসানে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। ৩ ম্যাচে টি-২০ সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান দল। বুধবার রাতে সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান। এরপর ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের ৩টি ম্যাচ। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।